আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তাফসীর করব সূরা আনআমের ১ নম্বর আয়াত থেকে ৫০ নম্বর আয়াত পর্যন্ত। এখানে শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শিরিক কি জিনিস? আমরা শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা সূরা আনআম থেকে নেব। সরাসরি আমরা তাফসীরে চলে যাই। তারপরে সংক্ষিপ্ত আমরা একটা আলোচনা করতে পারি যে আল্লাহ তাআলা কাকে শিরিক, কোন জিনিসটাকে শিরিক বুঝাইছে, সেটা পরে আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো। এরপরও কাফেররা তাদের রবের সাথে সমকক্ষ দাঁড় করায়। অর্থাৎ যারা অস্বীকারী তারা আল্লাহ তার সাথে সমকক্ষ দাঁড় করায়, মানে আল্লাহর বিধানের সাথে মানুষের আবিষ্কৃত বিধান দেয়। তাদেরকে বলা হয় আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে যারা অন্য কোনো বিধান দেয়, তাদেরকে বলা হলো সমকক্ষ দাঁড় করায়। মানে আল্লাহর বিধান একটা দেশে, মানুষ আরেকটা বিধান দিতেছে। তাদেরকে বলা হয় আল্লাহর সমকক্ষ বিধান যারা দেয়, তাদেরকে বলা হয় আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। কাফিররা এই কাজটা করে বেশি। আল্লাহ তাআলা বলতেছে, هو الذي خلق لكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে, তারপর নির্ধারণ করেছে একটি কাল, আর তার কাছে আছে একটি নির্দিষ্ট কাল, তারপর তোমরা সন্দেহ করো। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন একটা নির্দিষ্ট কালের জন্য, সংক্ষিপ্ত একটা নির্দিষ্ট কালের জন্য। আমরা এই পৃথিবীতে আছি। এটা একটা সংক্ষিপ্ত কাল হতে পারে ৬০ বছর, ৭০ বছর, ০ থেকে ৭০, ১০০, ১২০ বছর। এর বেশি আর আমরা তো পৃথিবীতে বাঁচি না। তো আল্লাহ বলল কি নির্দিষ্ট একটা কালের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহর কাছে আরেকটা নির্দিষ্ট কাল আছে, যেটা ইনফিনিটি, যেখানে মানুষ চিরস্থায়ী হবে। সেটাকে বলা হয় আর আল্লাহ দ্বিতীয় আরেকটা আল্লাহর কাছে আরেকটা কাল আছে, নির্দিষ্ট কাল আছে। সেটাকে বলা হলো সেটা জান্নাত হতে পারে অথবা জাহান্নাম হতে পারে। ২ ধরনের। যারা মুমিন ব্যক্তি, আল্লাহর উপর বিশ্বাসকারী, তারা জান্নাতে যাবে এবং যারা কাফিরুন, মুশরিকুন, মুনাফিকুন তারা জাহান্নামে যাবে। সেটা আমরা সবাই জানি। তো আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত বলতেছে যে, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে। তারপর নির্ধারণ করেছে একটি কাল। মানে একটা কালের মধ্যে আমরা আছি এবং তার কাছে আরেকটা নির্দিষ্ট কাল আছে। তারপরেও আমরা সেই বিষয় নিয়ে সন্দেহান হয়ে আছি। আল্লাহর বিধানকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর কালকে নিয়ে আমরা সন্দেহান হয়ে আছি। আল্লাহ তাআলা এই জিনিসটাই বুঝানো। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم يعلم ما تكسبون. আর আসমানসমূহ জমিনে তিনিই আল্লাহ। তোমাদের গোপন এবং প্রকাশ্য সবকিছুই তিনি জানেন। এবং তোমরা যা অর্জন করো তাও তিনি জানেন। অর্থাৎ আপনারা যা কিছু পৃথিবীতে করতেছি সবকিছুই আল্লাহ তাআলা জানেন। এবং পৃথিবীতে এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু গোপন এবং প্রকাশ্য তিনি একমাত্র ভালো জানেন। এবং আমরা যাহা কিছু করি না কেন সবকিছুই তিনি জানেন। وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين. আর তাদের কাছে তাদের রবের আয়াতসমূহ কোন আয়াত আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা কি করে ওই সময়ে? আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত সমূহের মধ্যে থেকে কোনো আয়াত যখন আসে, আল্লাহর কোরআনের যখন কোনো আয়াত আসে, তখন সেই কোরআনের আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। فَقَدْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنبَاءُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ. অতঃপর অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে। ফাকাদ কাযযাবু বিল হাক্কি, অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে। লাম্মা জাআহুম, তাদের কাছে তা আসার পরে। যখন তা তাদের কাছে এসেছে, সুতরাং অচিরেই তাদের কাছে সে বিষয়ে সংবাদ আসবে যা নিয়ে তারা উপহাস করত। অর্থাৎ তারা ওই সময় যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনে আয়াত নাযিল হচ্ছে, তারা কোরআনের আয়াতকে নিয়ে তারা হাসি ঠাট্টা করত, মশকরা করত, আল্লাহর আয়াতের অস্বীকার করত।
তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছে। তাহলে কি হলো? অতঃপর অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে যখন তাদের কাছে এসেছে। অর্থাৎ তাদের কাছে যখন আল্লাহর কোরআনে আয়াত আসতেছে, তখন তারা সেটাকে অস্বীকার করেছে। সুতরাং অচিরেই তাদের কাছে এ বিষয়ে সংবাদ আসবে, যা নিয়ে তারা উপহাস করতেছে। অর্থাৎ তারা যে কোরআনের আয়াত নিয়ে উপহাস করত, তাদের কাছে অবশ্যই সেই সংবাদ আসবে। কি সংবাদ আসবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলতেছে নেক্সট আয়াতগুলোতেই। আলাম ইয়ারাও কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين তারা কি দেখে না আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি। আর তাদের উপর বৃষ্টি পাঠিয়েছিলাম মুষলধারে এবং সৃষ্টি করেছিলাম নদীসমূহ এবং তাদের নিজ প্রবাহিত হতো। অথবা তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য প্রজন্ম সৃষ্টি করেছি। সো আল্লাহ তাআলা এখানে তাদেরকে বুঝাইতে যেয়ে এখন আল্লাহ তাআলা বলতেছে, তারা কি দেখে না যে আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে যে একটা ঘটনা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, আল্লাহ তাআলা কি তাদেরকে জমিনে এমন শক্তভাবে প্রতিষ্ঠিত করেছিল যেভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আ ছিলেন এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছে, তোমাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করিনি তাদের থেকেও আরো অনেক শক্তিশালী হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছিল। তারাও আল্লাহর আয়াতকে নিয়ে অস্বীকার করেছিল। তারা আল্লাহর আয়াতকে নিয়ে মুতাবাজ্জিন করেছিল। তারা আল্লাহর আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। এজন্য তাদেরকে বলতেছে কি আল্লাহ তারা কি দেখে না তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কিভাবে? তাদের পেছনে মুষলধারে বৃষ্টি পাঠাইয়া দিছি এবং বৃষ্টির কারণে তাদের নিচে নদী নহর বানাইয়া দিছে, দিয়ে তাদেরকে ডুবাইয়া মারছে। যেমন কওমে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করতেছেন। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে এবং আরেকটা প্রজন্মকে তিনি নতুনভাবে সৃষ্টি করেছেন। মানে একটা কওমকে আল্লাহ ধ্বংস করে দেয় যখন যে কোনো জাতি, কোনো কওম আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা অস্বীকার করে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক এভাবে ধ্বংস করে দিয়েছে। কোরআনে অনেক হিস্ট্রি আছে। কওমে লূত, কওমে মূসা, কওমে ঈসা, কওমে কওমে ইব্রাহিম, কওমে নূহ আলাইহিস সালামের কওম, সমস্ত কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কারণ কি? তারা আল্লাহর আয়াতকে নিয়ে অস্বীকার করত। তারা আল্লাহর বিধানকে তারা অস্বীকার করত। আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে পৃথিবী থেকে। এবং অন্য জাতির দ্বারা তারা আল্লাহ তাআলা বলতেছে, আমি অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি। অন্য আরেকটা প্রজন্ম আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এভাবেই সেই জাতিকে ধ্বংস করে দিই। আল্লাহ এই কথাই মানে ধর্মস্বরূপ বলতেছে। ধর্মস্ব মানে উপদেশ দিতেছে আল্লাহ। আগের নবীর উম্মতদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে সেগুলা কাহিনী বর্ণনা করে আমাদেরকে উপদেশ দিতেছে। যে আমরা যদি আল্লাহর আয়াতকে যদি অস্বীকার করি, আল্লাহর কিতাবকে যদি অস্বীকার করি তাহলে আমাদের অবস্থা কি হবে? ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপরে নাজিল করতাম, অতঃপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত, তবুও তারা যারা কুফরি করেছে তারা বলতো এ তো প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন যদি লিখিত আকারে কাগজের উপর লিখিত আকারে নাজিল করত, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহর কিতাবের সাথে কুফরি করেছে, তারা কি করত? অ্যা হাত দিয়ে তা স্পর্শ করত। তারপরেও তারা কি করত? তাকে তা প্রকাশ্য এবং বলত তারা এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়। যেহেতু লূত আ অ্যা ইব আ আ মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত দিয়েছিল সেটা তো লিখিত আকারে আসছিল। সেই হিসেবে এখানে আল্লাহ তাআলা বলতেছে, "আমি কোরআন লিখিত আকারে নাজিল করিনি। যদি আমি কাগজে লিখিত আকারে নাজিল করতাম, তাহলে কি করত? যারা অস্বীকারী তারা অস্বীকারই করে যেত। তারা কখনোই ঈমান আনবে না।" যদিও কোরআন কিন্তু কাগজে উপর লিখিত আকারে নাজিল হয়নি। আমরা এখানে নিয়ে অনেক কিছু মতভেদ করি। কোরআন কিভাবে আসছে? এখানে আল্লাহ তাআলা বলছে কোরআন কাগজের উপর লিখিত আকারে আসেনি। কোরআন এজ এ যিকরা হিসেবে আসছে। আমি ওহী সম্পর্কে একটা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন। সেখানে আমি বিস্তারিত বর্ণনা করেছি। কোরআন আসছে এজ এ রূহ হিসাবে, আল্লাহর আদেশ হিসেবে আসছে। যার মধ্যে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই এবং কোনো আয়াত এখান থেকে
উম পরিবর্তনও হয়নি এবং কেউ পরিবর্তনও করতে পারবে না। আমরা বিভিন্ন মানুষের থিংকিং এর দ্বারা আমরা কোরআনকে নিয়ে এরকম মতবাদ জীবন করি। অনেকে বলে কোরআনে আয়াত নষ্ট উধাও হয়ে গেছে। অনেকের আয়াত অনেকে বলে অমুক জাতি, অমুক ও সম্প্রদায় কোরআনে আয়াত অনেক বেশি লিপিবদ্ধ করছে। কোরআনকে ৩০ পারার জায়গায় ৯০ পারা বলছে। আল্লাহ এখানে স্পষ্ট ভাষায় বলে দিল। কোরআন যদি আমি কাগজের উপর লিখিত আকারে যদি নাজিল করতাম, তাহলে কি করত? যারা অস্বীকারী তারা কি করত? এটাকে হাত দিয়ে স্পর্শ করত এবং এটা বলত যে এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়। وقالوا لولا نزل عليه ملك ولو أنزلنا ملك لقضي الأمر ثم لا ينظرون তারা বলত কেন তার উপর কোন ফেরেশতা নাজিল করা হয় না? তারা এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাফির মুশরিকরা আল্লাহ তাআলা রাসূলকে প্রশ্ন করত যে তার উপর কেন কোন ফেরেশতা নাজিল করা হয় না কেন? ফেরেশতা যদি নাজিল করে কোন মুজিজা নিয়ে আসতো এরকম কিন্তু তারা দাবি করত আরকি। আল্লাহ তাআলা বলতেছে যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত। তারপর তাদের সুযোগ দেওয়া হতো না। অর্থাৎ আল্লাহ যদি কোন ফেরেশতা নাজিল করত, তাহলে আল্লাহ আর কোন কাউকে সুযোগ দিতেন না। আল্লাহ বলতেছে এখানে ওয়ার্নিং হিসেবে আল্লাহ বলতেছে, যদি আমি কোন ফেরেশতাই যদি নাজিল করতাম, তাদের দাবি ছিল, কাফির মুশরিকদের দাবি ছিল কি? যে তার উপর কোন ফেরেশতা কেন নাজিল করা হয় না? আর আল্লাহ বলতেছে যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত। তারপর তাদের আর কোন সুযোগ দেওয়া হতো না। কোন ফেরেশতা যদি আসতো তাহলে তাদেরকে আর কোন সুযোগ দিত না। কারণ কি? যখন আগের নবীদের কাছে যে মুআজিজা দিয়েছে, সেই মুআজিজা যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা সেই প্রজন্মকে একবারে ধ্বংস করে দিয়েছে। কওমে লূতকে যেমন বললাম, কওমে লূত, কওমে মূসা, আ কওমে ঈসা তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কারণ কি? তারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে অস্বীকার করত। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজআলনাহু রাজুলান ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। আর যদি রাসূলকে ফেরেশতা বানাতাম, তবে তাকে পুরুষ মানুষই বানাতাম। ফলে তারা যে সন্দেহ করে, সে সন্দেহ তাদেরকে রেখে দিতাম। অর্থাৎ ওই সময় যারা যে সন্দেহ করত যে আল্লাহ রসুলের কাছে কেন ফেরেশতা আসে না? কেন ফেরেশতা কোন নাজিল হয় না? আল্লাহ তাআলা বলতেছে, যদি আমি রাসূলের মধ্যে ফেরেশতাই যদি বানাতাম, তাহলে আমি পুরুষ মানুষই তাকে বানাইতাম। ফলে তারা যে সন্দেহ মানে ওই সময় যারা যে সন্দেহের মধ্যে ছিল কোরআন নিয়ে, সে আল্লাহ বলতেছে আমি তাদেরকে সেই সন্দেহের মধ্যেই রেখে দিতাম। তারা কখনোই ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই জিনিসটাই বুঝাতে চাচ্ছেন। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ আর অবশ্যই তোমার পূর্বে রাসূলগণ নিয়ে উপহাস করা হয়েছিল। ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল, তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে। অর্থাৎ আগের যুগে যে রসুল পাঠাইছে, নবী পাঠাইছে আল্লাহ তাআলা, সেই রসুলদের সাথেও তারা কি করত? উপহাস করত। এবং আল্লাহ তাআলা বলতেছে যে আগের যুগে যে আর রসুলকে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার রসুলকে সান্ত্বনা দিতেছে। যে আগের যুগে যে আমি রসুলগণ পাঠাইছি তাদেরকে নিয়েও তারা উপহাস করত। ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে তাদের উপহাসে বেষ্টন করে নিয়েছে। অর্থাৎ তারা যে বিষয় নিয়ে উপহাস করত, আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে সেই উপহাসের মধ্যেই বেষ্টন করে রেখে দেয়। আল্লাহ তাআলার এটা সিস্টেম। যে আল্লাহর আয়াতকে নিয়ে যদি আমরা উপহাস করি, আল্লাহ তাআলা তার মধ্যেই ওই মধ্যেই রেখে দেবে। উপহাসের মধ্যেই রেখে দেবে তাদেরকে। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ বলুন, তোমাদের জমিনে ভ্রমণ করে অতঃপর দেখো অস্বীকারীদের পরিণতি কেমন হয়েছিল। আল্লাহ তাআলা বলতেছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদেরকে বলুন যে এবং ভ্রমণ করুন, আল্লাহর জমিনে ভ্রমণ করে দেখুন যে আগের যুগে যারা আল্লাহর আয়াতকে যারা আল্লাহর কিতাবকে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছিল। এজন্য বারবার এই আয়াতটা বারবার আল্লাহ তাআলা অনেক জায়গায় বর্ণনা করেন এইভাবে। উম উদাহরণ দিতে গিয়ে এই আয়াতগুলো বারবার আসে এগুলা। কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মানে অস্বীকারীদের অবস্থা কিরকম হয়েছিল। অর্থাৎ লূত আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের কওম যখন তাদেরকে সত্যের দাওয়াত নিয়ে গেছে, সত্যের বাণী নিয়ে গেছে, তারা তাদেরকে নবীদেরকে অস্বীকার করেছে এবং আল্লাহর ওহীকে তারা অস্বীকার করেছে। এজন্য বলতেছে তাদের অবস্থা দেখো আল্লাহর জমিনে তাদেরকে ভ্রমণ করতে বলতেছে। ভ্রমণ করে দেখুন কওমে লূতের পরিস্থিতি কি করেছে আল্লাহ তাআলা। কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এখন YouTube এ দেখলেও পাবেন ইনশাআল্লাহ। অনেক YouTube এ ভিডিও আছে এইগুলোর ব্যাপারে। যারা তাদের অস্বীকারীদের পরিণতি কি রকম হয়েছিল।
قل لمن ما في السماوات والأرض قل الله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون বলুন আসমান ও জমিনে যা আছে তা কার? বলুন আল্লাহর জন্য। আসমানে আল্লাহ বলতেছে, আল্লাহ প্রশ্ন করতেছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যারা মুমিন ছিল, তার আশপাশে রাসূলের আশপাশে যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, বলুন আসমান এবং জমিন কার? আল্লাহই তার অ্যান্সার দিছে। কুলিল্লাহ বলুন আপনি সব আল্লাহর জন্য। কাতাবা আলা নাফসিহির রাহমাহ তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিনে। এতে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে তারা কখনো ঈমান আনবে না। আল্লাহ বলতেছে যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে তারা কখনোই ঈমান আনবে না। নিজেদের ক্ষতিগ্রস্ত কারা করেছে? আল্লাহর কোরআন পড়লে বোঝা যায় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তাদের বলা হয় খাসিরুন মানে নিজেদের ক্ষতি তারা নিজেরাই করেছে। কারণ তারা আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছে। আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় খাসিরুন। আর আল্লাহ তাআলা বলল কি? খাসিরুন যারা তারা কখনোই ঈমান আনবে না। সো আমরা কোরআন নিয়ে যদি উল্টোপাল্টা কোনো কথা বলি তাদের একটু ভেবে-চিন্তে এই কোরআনের আয়াতগুলো একটু পড়া উচিত এবং বোঝা উচিত। আমরা তো কোরআন পড়ি শুধু সওয়াবের আশায়। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআন এটা হেদায়েতের জন্য নাযিল করেছে। আল্লাহ কিন্তু মানুষকে সরাসরি হিদায়াত করবে না। কারণ তার হেদায়েতের বই আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে আছে এখান থেকে আমাদের হিদায়াত নিতে হবে। কারণ হিদায়াতের বাণী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এটাই হচ্ছে হিদায়াতের বই। পৃথিবীতে আর কোন বই আপনাকে হিদায়াত দিতে পারবে না। وله من سكن في الليل والنهار وهو السميع العليم যা কিছু রাতে ও দিনে স্থির হয় তা তারই আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ মানে এখানে আল্লাহ সম্পর্কে বর্ণনা করতেছে আর আগে বলল কি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সেটা কার আল্লাহ বলতেছে সেটা আমার সবকিছু আল্লাহ এখানে আল্লাহ সম্পর্কে বর্ণনা করতেছে এবং আল্লাহ বলতেছে রাতে এবং দিনের মধ্যে যা কিছু স্থির হয় এবং অস্থির হয় সবকিছু আল্লাহ তাআলা আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ قل أغير الله اتخذ وليا فاطر السماوات والأرض وهم يطعموا ولا يطعموا قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين বলুন আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব যিনি আসমান সমূহ জমিন স্রষ্টা তিনি আহার দেন তাকে কোনো আহার দেওয়া হয় না বলুন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না আল্লাহ তাআলা তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতেছেন এখানে কুল আগাইরাল্লাহি ইত্তাখিযা ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান এবং জমিনের মালিক স্রষ্টা তাকে ছাড়া কি আমি অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করব আমরা কিন্তু পৃথিবীতে মানুষকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছি অভিভাবক মানে কি গাইডেন্স আমরা কি মানুষকে কোনো গাইডেন্স হিসেবে গ্রহণ করতে পারবো কিনা আল্লাহ তার রাসূলকে কি বলতেছে বলুন আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব যিনি আসমান এবং জমিনের স্রষ্টা তিনি প্রশ্ন করতেছে আল্লাহ তাআলা তার রাসূলকে এভাবে প্রশ্ন করে তার উম্মতদেরকে বলতেছে তিনি আহার দেন তাকে কোনো আহার দেওয়া হয় না তিনি আমাদেরকে রিজিক দেন তিনিকে কোনো কেউ রিজিক দেওয়া হয় না তাকে আহার দেওয়া হয় না বলো নিশ্চয়ই আমি আদিষ্টিত হয়েছি আমি কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন আল্লাহ কি তাকে নির্দেশ দিয়েছে ইন্নী উমিরতু আমাকে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল্লাহ তার রাসূলকে বলতেছে তাকে কি আদেশ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন যারা ইসলাম গ্রহণ করেছে আমি তাদের মধ্যে যেন প্রথম হই অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে আসলিম মানে আসলাম মানে কি আত্মসমর্পণকারীর মধ্যে যেন আমি প্রথম হই আল্লাহ তার রাসূলকে অ্যাডভাইস করতেছে এখানে এবং তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়াকে নিষেধ করা হয়েছে মুশরিক এখানে কাদেরকে বলা হলো যারা গাইডেন্স হিসেবে মানুষকে যারা ফলো করে তাদেরকে বলা হয় মুশরিকিন
মানে গাইডেন্স হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকেও গ্রহণ করা যাবে না। একমাত্র আল্লাহকেই গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। কারণ আল্লাহ তার রাসূলকে বলতেছে, আমাকে আদেশ করা হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে, সে যেন আত্মসমর্পণকারীর মধ্যে ১ম হয়। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া নিষেধ করেছে আল্লাহ তাআলা তার রাসূলকে। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াউমিন আযীম। বলুন, যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে নিশ্চয়ই আমি ভয় করি মহা দিবসের আযাবকে। কে বলতেছে এই কথা? কে কাকে বলতেছে? জিনিসটা বুঝতে হবে। আল্লাহ তার রাসূলকে বলতেছে, যদি আমি আমার রবের অবাধ্য হই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার রবের অবাধ্য হয়, অর্থাৎ অন্য কাউকে যদি গাইডেন্স হিসেবে ধরে, ওলি হিসেবে ধরে, তাদেরকে বলা হয় অবাধ্য। মানে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান যদি মানে হয়, তখন সে অবাধ্য হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে, যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে নিশ্চয়ই আমি ভয় করি মহান দিবসের আযাবকে। মহান দিবস অর্থাৎ কিয়ামতের দিনের আযাবকে আল্লাহ রাসূল বলতেছে, আমি ওই দিবসের আযাবকে আমি ভয় করি। কে কাকে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলতেছে। যদি আল্লাহ রাসূল এই কাজ যদি করে, অর্থাৎ গাইডেন্স হিসেবে যদি অন্য কাউকে গ্রহণ করে, আউলিয়া, যেটা আগের আয়াতে আল্লাহ বর্ণনা করল। মান ইউসরাফু আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাওজুল মুবিন। সেদিন যার থেকে আযাব সরিয়ে নেওয়া হবে, তাকেই তিনি অনুগ্রহ করবেন। আর এটাই প্রকাশ্য সফলতা। যেহেতু এখানে কিয়ামত সম্পর্কে বর্ণনা হচ্ছে, এখানে কিয়ামত সম্পর্কে কিছু আল্লাহ তাআলা এখন বর্ণনা করতেছে। ঐদিন কে সফলতা হবে? যার উপর থেকে আল্লাহর আযাবকে সরিয়ে নেওয়া হবে, সে হবে প্রকৃত সফলতা। আর এটাই প্রকাশ্য সফলতা। এবং তাকেই তিনি অনুগ্রহ করবেন। অর্থাৎ যার উপর থেকে কোন আযাব সরিয়ে নেওয়া হবে, সে একমাত্র অনুগ্রহপ্রাপ্ত হবে কিয়ামতের ময়দানে। আর এটাই হচ্ছে প্রকাশ্য সফলতা। সফলতা ঐদিন এটাই, যদি আল্লাহর আযাব যদি আমাদের উপর অবতীর্ণ যদি না হয়। আর যদি হয়ে যায়, তাহলে অবস্থা ভয়াবহ খারাপ। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ যদি তোমাদেরকে কোনো দুর্দশা দান করেন, অর্থাৎ স্পর্শ করেন, অর্থাৎ আমাদের প্রতি যদি আযাব, কোন গজব যদি আসে, তবে তিনি ছাড়া তা দূরীকরণ আর কেউ নেই। আল্লাহ তাআলা এখানে বলতেছে যে আল্লাহ আর তোমাদের কোনো ক্ষতি করতে চাইলে তিনি ছাড়া আর কেউ তা সরাতে পারবেন না। অর্থাৎ আল্লাহ যদি আমাদের ক্ষতি করতে চায়, আল্লাহ ছাড়া আর কেউ এটাকে সরাইতে পারবে না। আর তিনি যদি তোমাদের কল্যাণ করতে চায়, তবে সে তো সবকিছু করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ তিনি যদি কল্যাণ করতে চায়, আল্লাহ বলতেছে, আমি সবকিছু করার ক্ষমতাবান। وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير। আর তিনি তার বান্দার উপর ক্ষমতাবান, আর তিনি প্রজ্ঞাময়, সমগ্র অবহিত। এখানে আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন। আর তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান, মানে সমস্ত বান্দাদের উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহই। আর তিনি প্রজ্ঞাময়, সমগ্র অবহিত, সবকিছুই তিনি জানেন। আলিমুল হাকিম, ওহুয়াল হাকিমুল খবীর। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون। বলুন, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় সাক্ষী কে? বলুন, আল্লাহ সাক্ষী, আমার এবং তোমাদের মধ্যে আল্লাহ হচ্ছে বড় সাক্ষী। আর এই কোরআন আমার কাছে ওহী করা হয়, ওহী করে পাঠানো হয়েছে, যেন তার দ্বারা আমি তোমাদেরকে এবং যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে সতর্ক করতে পারি। অর্থাৎ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে, কাদের মাধ্যমে? তোমাদেরকে এবং যার কাছে এই কিতাব পৌঁছাবে, তাদেরকে এর মাধ্যমে সতর্কীকরণ করতে পারি। অর্থাৎ কোরআন দ্বারা মানুষকে যেন সতর্ক করতে পারে, কার কাছে? তোমাদেরকে, এবং যার কাছে পৌঁছাবে এই কিতাব, তাদেরকে এই কোরআনের মাধ্যমে সতর্কীকরণ করতে পারি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো, আমি সাক্ষ্য দিই না। বলো, তিনি কেবল এক ইলাহ, আর তোমার যা শরীক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। অর্থাৎ ওই সময় তারা ইলাহ হিসেবে মানুষকে গ্রহণ করেছিল, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে যে ইলাহ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই।
আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই। এই ব্যাপারে কে সাক্ষী? আল্লাহ এবং আল্লাহ তোমার এবং আমার মধ্যে বড় সাক্ষী আল্লাহ বড় সাক্ষী। এই কোরআন কি বলা হয়? ওহী করা হয়। তার প্রতি ওহী করে পাঠানো হয়েছে এবং এই কোরআনের মাধ্যমেই তাদের কাছে দাওয়াত পৌঁছে দেবে। যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকে একমাত্র এই কোরআন দ্বারাই সতর্কীকরণ করতে হবে। অন্য কোনো বই দ্বারা মানুষকে যদি সতর্কীকরণ করেন, কোনো উপদেশ মানুষ গ্রহণ করবে না। কারণ আল্লাহ তাআলা বলছে, এই কোরআন দ্বারাই মানুষকে সতর্কীকরণ করতে হবে। কাদেরকে? তোমাদেরকে এবং যার কাছে এই কোরআন পৌঁছবে। আমাদের কাছে এই কোরআন পৌঁছেছে মানে আমাদেরকে এই কোরআন থেকে আমাদেরকে সতর্কীকরণ হতে হবে এবং মানুষকে হেদায়েত করতে হবে এই কোরআন দ্বারাই। অন্য কোনো কোরআন দ্বারা, অন্য কোনো বই দ্বারা হেদায়েত করা অন্য কোনো কোরআন না। অন্য কোনো বই দ্বারা হেদায়েত করা যাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে নিষেধ করেছেন। এই কেতাব দ্বারাই মানুষকে সতর্কীকরণ করতে হবে। এবং আল্লাহর সাথে অন্যান্য উপাস্য তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য মানে আল্লাহর সাথে আরো কোনো উপাস্য আছে কিনা? আল্লাহর কাছে আল্লাহর সাথে আরো কোনো বিধানদাতা আছে কিনা? আল্লাহ রাসূল বলতেছে, "আমি এটা সাক্ষ্য দিই না।" বলো তিনি কেবল একমাত্র ইলাহ। আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয় তা থেকে মুক্ত। ওই সময় যারা মানুষকে ফলো করত সেটাকে বলা হয় শিরিক। আল্লাহ তাআলা রাসূল বলতেছে আমি তা থেকে একদম সম্পূর্ণ মুক্ত। আমি সেগুলো সাক্ষ্য দিই না। আমি সেগুলোর মধ্যে আমি অন্তর্ভুক্তও নই। আমি একমাত্র আল্লাহ তাআলা বলতেছে আমি একমাত্র আমার কাছে যে কিতাব ওহী করা হয় সেই কিতাবকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করেছেন। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চেনে যেরূপ চেনে তাদের ছেলে সন্তানদেরকে যারা নিজেদের ক্ষতি করেছে তারা কখনো ঈমান আনবে না অর্থাৎ আল্লাহর কিতাবকে তাদেরকে আমি কিতাব দিয়েছি অর্থাৎ তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল তারা সেই কিতাবকে চেনে তাদের যেরকম সন্তানদেরকে তারা চেনে আর যারা নিজেদের ক্ষতি করেছে তারা কখনো ঈমান আনবে না। তাহলে ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাহর বিধানকে মানে না, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান সন্ধান করে, তারাই হচ্ছে যে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। এবং তারা কখনোই আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে তারা কখনোই ঈমান আনবে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون জলেম কারা? জলেমের ডেফিনিশন কি? সেটা আল্লাহ তাআলা ৬ নম্বর সূরা ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন। আর তার চেয়ে বড় জালিম আর কে? যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহ অস্বীকার করে। নিশ্চয়ই জালিম সম্প্রদায় কখনো সফলকাম হবে না। তাহলে জলেম কাদেরকে বলা হলো? যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে এবং আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় প্রকৃত জালিম। আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় প্রকৃত জালিম। এবং নিশ্চয় জালিমরা কখনো জালিম সম্প্রদায় কখনো কি করবে না? সফল কাম হবে না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। কখনোই সফল কাম হবে না তারা। সো আমরা যদি আল্লাহকে তাকে অস্বীকার করি, আল্লাহর আয়াতকে নিয়ে যদি মুতাবাজ্জিহুন করি, আল্লাহর আয়াতকে নিয়ে যদি হাসির ঠাট্টা করি, তাহলে অবস্থা কিন্তু ভয়াবহ হবে। এজন্য আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন থেকে হিদায়াত নিন। আল্লাহর কোন আয়াত কোন পরিবর্তন হয়নি। আল্লাহ কোরআনকেই বিশ্বাস করতে হবে এবং তার আয়াতসমূহকেই বিশ্বাস করতে হবে এবং এটা কখনোই অস্বীকার করা যাবে না। এবং আল্লাহর বিরুদ্ধে কোন মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর বিরুদ্ধে যদি আমরা মিথ্যা কথা বলি, তাহলে ২ টা জিনিস যদি মানুষ করে, তাদেরকে আল্লাহ তাআলা জালিম হিসেবে আখ্যায়িত করল। যারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর উপর মিথ্যা রটনা করে এবং আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে। তারা নিশ্চয় জালিম এবং জালিম সম্প্রদায় কখনো সফলকাম হবে না। আল্লাহ তাআলা বলতেছে ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون আর যেদিন আমি তাদেরকে সকলকে সমবেত করব তারপর তারা শিরিক করেছে তাদেরকে বলবো তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে অর্থাৎ যাদেরকে আমরা বিধানদাতা মনে করতাম তাদেরকে আহ্বান করে আল্লাহ বলবে আইনা শুরাকাউকুম আইনা শুরাকা আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন যারা বিধানদাতা হিসেবে আমরা আল্লাহর জমিনে যদি আমরা কাউকে বিধানদাতা হিসেবে গ্রহণ করি তাদেরকে বলা হয় মুশরিক। ওইদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে? আর যেদিন আমি তাদেরকে সকলকে সমবেত করব অর্থাৎ কিয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই একত্রিত করবেন। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু অতঃপর তাদেরকে বলবেন যারা শিরিক করেছে আইনা শুরাকাউকুম ডাকো তোমাদের শরীকদেরকে তোমাদের যারা শরিক করেছে আল্লাহর সাথে আল্লাযীনা কুনতুম তাজআমুন
যাদেরকে তোমরা শরীক মনে করতে, অর্থাৎ যাদেরকে আমরা বিধানদাতা হিসেবে মনে করি, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবে। ডেকে বলবেন, "তোমরা কোথায়? আসো আজকে।" তাদের কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। অথবা তাদের অবস্থা কি হবে ওই সময়? অথবা তাদের পরীক্ষার জবাব শুধু এটাই হবে যে, তারপর তারা বলবে, "তোমরা আমাদের রব আল্লাহর কসম করে বলতেছি আমরা মুশরিক ছিলাম না।" তারা ওই সময় বলবে, "আমরা কখনো মুশরিক ছিলাম না।" তারা আল্লাহর কাছে কসম করে বলবে কিয়ামতের ময়দানে। আল্লাহ কিয়ামত সম্পর্কে এখন বর্ণনা করতেছে। কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে? তাদের অ্যানসার গুলো কি হবে? ثُمَّ لَمْ تَكُونُ فِتْنَتُهُمْ إِلَّا أَنْ قَالُوا وَاللَّهُ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ। অথবা তাদের পরীক্ষার জবাব শুধু হবে যে, তারপর তারা বলবে, "আমাদের রব আল্লাহর কসম করে বলতেছি।" আল্লাহর কসম খেয়েও সেখানে তারা কথা বলবে। আমরা মুশরিক ছিলাম না। তারা এই কথাই বলবে তারা শুধু। انظُرْ كَيْفَ كَذَّبُوا عَلَىٰ أَنفُسِهِمْ أَضَلَّ عَنْهُم مَّا كَانُوا يَفْتَرُونَ। কিয়ামতের ময়দানের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, "ও রাসূল আপনি দেখুন তাদের কি অবস্থা, তারা কি বলে? তারা কিভাবে মিথ্যা বলেছে নিজেদের উপর। তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেছে।" অর্থাৎ আল্লাহর জমিনে যে আমরা বিধান দিতেছি, সেই বিধানদাতাগুলো সব মুশরিকিন ওই সময় অস্বীকার করবে। তারা বলবে যে আমরা আল্লাহর কসম খেয়ে বলতেছি আমরা মুশরিক ছিলাম না। তখন আল্লাহ তাদেরকে বলবে, তাদেরকে লক্ষ্য করে বলবে, "দেখো তারা কিভাবে মিথ্যা বলতেছে নিজেদের উপরে।" তারাও ওই সময় মিথ্যা কথা বলবে। আল্লাহর কসম খেয়ে তারা মিথ্যা কথা বলবে। তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেল। অর্থাৎ আমরা যে পৃথিবীতে যে মিথ্যা রটনা করতেছি সবকিছু হারায়া যাবে কিয়ামতের ময়দানে। সব হারায়া যাবে। কোন কিছুই খুঁজে পাবো না আমরা। বিধান কার থেকে নিতে হবে একমাত্র? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর বই থেকে। আল্লাহ যে কিতাব তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنون بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين। সেখানে কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করলো। এখন আরেকটা আলোচনার দিকে আসতেছে এখানে। ২৫ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছে, "আর তাদেরকেও তোমাদের প্রতি কোন কান পেতে শোনে" এবং তাদের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি তারা কান পেতে শুনতো। কোরআনের আয়াত শুনতো, কিছু আয়াত শুনতো। কিন্তু আমি তাদের অন্তরের উপর রেখে দিয়েছি আবরণ, যেন তারা অনুধাবন না করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা কিতাবকে নিয়ে যারা অস্বীকার করে, আল্লাহর কিতাবকে নিয়ে যারা মুতাবাজ্জিহুন করে, আল্লাহ তাআলা বলতেছে তাদের অন্তরসমূহে আমি মোহর মেরে দিই। তারা আয়াত কোন সময় শুনতে পারবে না, বুঝতেও পারবে না। আর তাদের কানে রেখেছে একবারে মানে বন্ধ করে দিয়েছে। তাদের কানকে বধির করে দেয় আল্লাহ তাআলা। তারা আল্লাহ তাআলা কেতাবের আয়াত শুনবে বা তারা বুঝবেও না। আর যদি তারা প্রতিটি আয়াতেও দেখে, তারা তার প্রতি ঈমান আনবে না। তারা যদি প্রত্যেকটা আয়াতেও যদি দেখত, তার প্রতি কখনোই তারা ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে এসে বাদানু মানে তর্ক-বিতর্ক করে, যারা কুফরি করেছে তারা বলে, "এটা তো পূর্ববর্তীর কল্পনা কাহিনী ছাড়া আর কিছুই নয়।" ওই সময় কি বলতো তাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাযিল হতো তখন বলতেছ, "এটা তো জাদু ছাড়া আর কিছুই না। এটা তো তার বানোয়াট কথা এবং এই কথাগুলো বলতো, "এটা তো পূর্ব লোকদের কল্পনা কাহিনী ছাড়া তো আর কিছুই নয়।" এ ধরনের কথাও তারা বলত। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে যে, "আমি তাদের অন্তরে আমি মোহর মেরে দিই।" কাদের অন্তরে মোহর মেরে দেয় আল্লাহ তাআলা? যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে নিয়ে মুতাবাজ্জিন করে, তাদের অন্তরে, তাদের কানে সবকিছুতে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। তারা দেখলেও দেখবে না, তারা শুনলেও শুনবে না। وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون। তারা তা থেকে নিষেধ করে এবং তা থেকে দূরে থাকে। আর তারা ধ্বংস করে কেবল নিজেদেরকে, অথচ তারা তা অনুভব করে না। ঠিক আমাদের আল্লাহ রসুলের উম্মতের মধ্যেও এরকম কিছু একটা দল আছে যারা আল্লাহর কোরআনকে নিয়ে উম
উম বর্ণনা করে, যারা আল্লাহর কোরআনের তাফসীর করে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে নিষেধ করে এবং তাদেরকে ডিমোটিভেট করে যে তারা আহলে কোরআন না, তারা ফতোয়া মারে, তাদেরকে কি বলে? কাফির ফতোয়া মারতে পারে অথবা ট্যাগ লাগায় দেয়। বিভিন্ন ট্যাগ লাগায় দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে। আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপারে কি বলতেছে? তারা কি করে? তারা আল্লাহর কিতাবকে নিয়ে ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু। তারা তা থেকে নিষেধ করে। অর্থাৎ তারা কোরআন থেকে নিষেধ করে। যারা আল্লাহর কোরআন থেকে নিষেধ করে এবং তা থেকে দূরে থাকে এবং আল্লাহর কোরআন থেকে দূরে থাকে এবং আল্লাহর কোরআন যারা প্রচার করতে চায় তাদেরকে নিষেধ করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলতেছে? ওয়াইইহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা নিজেদেরকে শুধু ধ্বংস করে। অথচ তারা তা অনুভব করে না। তারা কিন্তু এটা অনুভব করতেছে না। তারা নিজেদেরকে ধ্বংস করতেছে। যারা আল্লাহর কোরআনকে নিয়ে বাধা দেয়, যারা আল্লাহর কোরআন প্রচার করতে বাধা দেয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলতেছে। তারা কি করে? সেখান থেকে তারা ওই আল্লাহর কিতাব থেকেও তারা বিরত আছে এবং আল্লাহর কোরআন কিতাবকে নিয়ে কেউ যদি আলোচনা করে, তাদেরকে তারা বাধা দেয়। বিভিন্ন ফতুয়াবাজির দ্বারা তারা তাদেরকে বাধা দেয়। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে তারা ধ্বংস। কেবল নিজেদেরকেই তারা ধ্বংস করে এবং অথচ তারা তা অনুভব করে না এবং তারা সেটা অনুভব করতেছে না যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন তারা অবশ্যই ধ্বংস কাতারে শামিল হবে। কারণ আল্লাহর কথা, এগুলো আমার কথা না। আল্লাহ তার কেতাবের মধ্যে বলতেছে। সূরা আনআম পড়ে নেবেন। খুব সুন্দর বর্ণনা করছে। মুশরিকিন কারা? মুশরিকিন সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন সূরা আনআমের মধ্যে। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكونن من المؤمنين। আর যদি তুমি দেখতে যখন তাদের আগুনের ওপর আটকানো হবে, তখন তারা বলবে, হায় যদি তাদেরকে ফেরত পাঠানো হয় আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। সো তাদের অবস্থা কি হবে? যারা এই কাজগুলো করে, আগের আয়াতে যেগুলো বর্ণনা করলাম, আল্লাহ তাআলা বলতেছে তার রাসূলকে, ও রাসূল আপনি যদি দেখতেন তাদের অবস্থা যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে, আগুনের উপর ঝুলানো হবে, তাদের এবং তারা বলবে, হায় এবং তারা এই কথা বলতে থাকবে, হায় যদি আমাদেরকে আবার ফেরত পাঠানো হতো এবং আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম। অর্থাৎ আল্লাহ কোরআনে দেখেন, আল্লাহ কোরআনের আয়াত যদি অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদেরও অন্তর্ভুক্ত হতাম। তাহলে কতই না ভালো হতো। তারা এই বিষয় নিয়ে আফসোস করতে থাকবে। তার মানে কি? যারা আল্লাহর আয়াতকে নিয়ে যেটা এরকম মোতাবাজ্জিন করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা মুমিনও নয়। তারা ওই সময় যে আফসোস করবে। কি আফসোস করবে? যখন তাদেরকে আগুনে ঝুলানো হবে, তারা কি আফসোস করবে? হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো। আর আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার যদি না করতাম এবং আমরা যদি মুমিনের অন্তর্ভুক্ত হতাম, কতই না ভালো হতো। ওই সময় যে আফসোস করবে। আল্লাহ তো আর এই সুযোগ দেবেন না কাউকে। بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون। বরং তাদের কাছে প্রকাশ হয়ে গেছে পূর্বে যা তারা গোপন করত। আর যদি তাদের ফেরত পাঠানো হয়, অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে তারা তাতে ফিরে যাবে। আর নিশ্চয় তারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলতেছে কি? তাদেরকে বলতেছে তারা মিথ্যাবাদী। যদিও তাদেরকে ফেরত পাঠানো হয় আবারও, তারা ওই জিনিসগুলোকে আল্লাহর আয়াতকে আবার অস্বীকার করবে এবং আল্লাহ তাআলা বলতেছে তারাই হচ্ছে মিথ্যাবাদী। তারা শুধু মিথ্যাই কথা বলবে ওই সময় কিয়ামতের ময়দানে। সো এখানে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করতেছে যারা আল্লাহর আয়াতকে নিয়ে অস্বীকার করে এবং আল্লাহর উপর মিথ্যা রটনা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলতেছে। এবং কিয়ামত সম্পর্কে তাদের অবস্থা কি হবে সেটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যদি দেখতে তাদের অবস্থা কি হবে। ২৯ নম্বর আয়াত। وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। আর তারা বলেছিল আমাদের দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই এবং আমরা পুনরায় জীবিত হব না। এবং তারা এই কথাও বলতো ওই সময় তারা এই কথাও বলতো যে আমরা তো মরে গেলে আর কখনো পুনরুজ্জীবিত হব না। এ ধরনের কথাও তারা বলে এবং দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নাই তাদের কাছে। ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন এটা কি সত্যই নয়? তারা বলবে হ্যাঁ আমাদের রবের কসম। তিনি বলবেন সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আযাব আসাদ করো। অর্থাৎ কিয়ামতের ময়দানে কিয়ামতের ঘটনা এখানে বলতেছে যে তাদের অবস্থা কি হবে, কি ভয়াবহ অবস্থা হবে।
এবং তাদেরকে কি এই ধরনের কথা বলবে, তারা বলবে হ্যাঁ এটাই সত্য। কারণ আল্লাহ তো সবকিছু বলে দিয়েছে সব কিতাবের মধ্যে। তারা ওই সময় স্বীকার করবে যে আল্লাহর আযাব তো আজকে সত্যই হয়ে যাবে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যাবে, তারা বলবে হায় আফসোস সেখানে আমরা যে ত্রুটি করেছি তার উপর। অর্থাৎ দুনিয়াতে যা ত্রুটি করেছে তার উপর তারা আফসোস করতে থাকবে। তারা তাদের পাপসমূহ তাদের পিঠে বহন করবে। সাবধান! আল্লাহ বলছে সাবধান! তারা যা বহন করে তা কতই না নিকৃষ্ট। তারা যে ওই সময় যে পাপগুলো বহন করবে, তারা আল্লাহ বলতেছে সাবধান! তারা যে পাপগুলো বহন করে তা কতই না নিকৃষ্ট। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেলাধুলা তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলতেছে এই দুনিয়ার জীবন একদম খেলা তামাশা ছাড়া আর কিছুই নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতে আবাস উত্তম রয়েছে। অতএব তোমরা কি বুঝবে না? আফালা তা'কিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না? আল্লাহ তাআলা এত সুন্দর করে নসিহত করতেছে। তারপরেও যদি আমরা না বুঝি, আল্লাহ কোরআন যদি না বুঝি, আল্লাহর নসিহত যদি না বুঝি, আল্লাহর যিকরা যদি না বুঝি, তাহলে আমাদের কি অবস্থা হবে? ভয়াবহ অবস্থা হবে দেখেন। সো আল্লাহর কিতাব পড়ুন। আল্লাহর কিতাব হচ্ছে যে হিদায়াতের বাণী আল্লাহ তাআলা নাজিল করেছে। মানুষের হিদায়াত, মানবজাতির হিদায়াতের জন্য। আর আল্লাহ তাআলা বলল কি এই দুনিয়াকে আমি খেল-তামাশার জন্য আমি সৃষ্টি করেছি। তামাশা ছাড়া জীবন খেলাধুলা তামাশা ছাড়া আর কিছুই নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাতে উত্তম আবাস রয়েছে। قد نعلم إنه ليحزنك الذين يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে দুঃখ দেয়। অর্থাৎ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো সাহির, তিনি জাদুকর, তিনি পূর্ব কাহিনী বই নিয়ে এসে এগুলো কথার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেত। তখন এখান থেকে আল্লাহ তাআলা রাসূলকে কিছু সান্ত্বনা দিতেছে যে তারা যে কথাগুলো বলে সেই কথার দ্বারা তোমার যে মনে যে দুঃখ হয় সেই ব্যাপারে তুমি দুঃখিত হয়ো না। কিন্তু তারা তো তোমার অস্বীকার করে না। অর্থাৎ তারা কিন্তু আল্লাহ রসুলকে কিন্তু অস্বীকার করে না। বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে। তাহলে ৬ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে? আমি অবশ্যই জানি যে তারা যা বলে قد نعلم إنه ليحزنك الذين يقولون قد نعلم অবশ্যই আমরা জানি ইন্নাহু নিশ্চয় লায়াহজুনুকা আল্লাযীনা ইয়াকুলুনা তারা যা বলে সেই কথার দ্বারা তোমাকে অনেক কষ্ট হয়, অনেক পীড়া দেয়, অনেক কষ্ট তুমি পাও। এই ব্যাপারে আমরা অবশ্যই জানি। ফাইন্নাহুম লা ইকাযযিবুনাকা, তারা তো তোমাকে অস্বীকার করে না। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহর রাসূলকে মানত, কিন্তু তারা কি করত? আল্লাহর কিতাবকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তারা কি করত? মুতাবাজ্জিহুন করত। তারা কি করত? অস্বীকার করত। তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। ওয়ালাকিন্না যালিমিনা, জালিম সম্প্রদায় কি করত? বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত অথবা মুতাবাজ্জিহুন করত, হাসি ঠাট্টা করত, আল্লাহর আয়াতকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতো। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। তাহলে এখানে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। তারা কি করতেছিল? তারা আল্লাহর রাসূলকে কিন্তু অস্বীকার করত না। কিন্তু তারা তোমাকে অস্বীকার করত না। আল্লাযীনা ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা তো তোমাকে মিথ্যা বলে না বা তোমাকে অস্বীকার করে না। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, কিন্তু তারা জালিম সম্প্রদায় কি করত? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। সো আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে তারা জালিম হয়ে গেছে। তারা কিন্তু রাসূলকেও মানত। তারা রাসূলকে অস্বীকার করত না। আল্লাহ তাআলা এই কথাটাই এখানে বুঝিয়ে দিতে চাচ্ছেন। ولقد كذب رسل من قبلك فاصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبي المرسلين। আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসূলগণ অস্বীকার করা হয়েছে। অর্থাৎ আগের রাসূলগণকেও তারা অস্বীকার করেছে। অথবা তারা তাদের অস্বীকার করার কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩৪ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছে কি দ্বারা? আগের নবী রাসূলদের উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছে, ধৈর্য ধরার জন্য সান্ত্বনা দিল। যতক্ষণ কি সান্ত্বনা দিচ্ছে? যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে এসেছে,
আর আল্লাহর বাণীসমূহ কোনো পরিবর্তন নেই এবং অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ তোমার কাছে এসে পৌঁছেছে। অর্থাৎ রাসূলগণের সংবাদ তো আল্লাহ রাসূলের কাছে কোরআনের মধ্যে অনেক বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলছে, "কিছু রাসূলগণের সংবাদ তোমার কাছে এসে পৌঁছেছে। সো তুমি ধৈর্য ধরো। তারা তারা যে কথাবার্তা তোমার ব্যাপারে বলে, তোমাকে যেই মিথ্যা তহমত দেয়, তোমাকে যেই কথাগুলো বলে, এগুলো নিয়ে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। তুমি ধৈর্য ধরো।" আল্লাহ তাআলা তার রাসূলকে বলল, "তোমরা ধৈর্য ধরো।" তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ। وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآياته ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين আর যদি তাদের অপেক্ষা তোমার উপর কঠিন মনে হয় তাহলে তুমি পারো জমিনে কোনো সুড়ঙ্গ অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে করতে অথবা তাদের কাছে কোনো নির্দেশনা নিয়ে আসতে। যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হিদায়াতের উপর একত্রিত করতেন। সুতরাং তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরা সম্পর্কে আরো উপদেশ দিতেছে যে, তুমি যদি পারো তাহলে তুমি কোনো আস কোনো তাহলে তুমি পারো জমিনে কোনো সুড়ঙ্গ অথবা আসমান থেকে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে অথবা তাদের কাছে কোনো নির্দেশনা নিয়ে আসতে। যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হিদায়াতের উপর একত্রিত করতেন। আল্লাহ তাআলা তো বলতেছে এখানে, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে অবশ্যই তোমাদেরকে সবাইকে হিদায়াতের উপর একত্রিত করতেন। কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা চান না। সুতরাং তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ বলল, "ফালা তাকুনান্না মিনাল জাহিলিন" তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হয় না। ওই সময় তাদেরকে এখন কি বলল? জাহেল হিসেবে তাদেরকে আখ্যায়িত করল আল্লাহ। এবং তাদেরকে বলল জাহেলদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেওয়া হচ্ছে, তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয় না। ওই জাহেলরা যা বলে সেটা নিয়ে তোমার কষ্ট পাওয়ারও কোনো দরকার নাই। এগুলো অ্যাডভাইস মূলক কথা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআথুহুমুল্লাহু থুম্মা ইলাইহি ইরজাউন। তারাই সাড়া দেবে যারা শোনে। আর মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন। তারপর তার দিকে প্রত্যাবর্তন হবে। অর্থাৎ কারা শুনবে? আল্লাহ তাআলা বলতেছে, তারাই সাড়া দেবে যারা শোনে। যারা শোনে না তারা কখনো সাড়া দেবে না। আর আল্লাহ পুনরুজ্জীবিত করবেন এবং মৃতদেরকে আল্লাহ অবশ্যই পুনরায় জীবিত করবেন। তারপর তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে আমাদের। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون আর তারা বলে কেন তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাজিল করা হয়নি? বলো নিশ্চয় আল্লাহ যেকোনো নির্দেশন নাজিল করতে সক্ষম। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সো ওই সময় আরো কি কথা বলতো তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশনা কেন আসে না? অর্থাৎ তারা চাইতো আগের নবীদেরকে রাসূলদেরকে যেরকম মুআজিজা দেওয়া হয়েছে, সেরকম কোন মুআজিজা, কোন নির্দেশনা কেন নাজিল করা হয় না? কোরআনকে কেন নাজিল করা হয়? এটা নিয়ে তাদের সমস্যা ছিল। এজন্য তারা বলত কোরআন ছাড়া অন্য কিছু নির্দেশনা তাদের উপর কোন নির্দেশনা কেন নাজিল করা হয় না? তো আল্লাহ তাআলা বলতেছে যদি আল্লাহ যদি চাইতো অবশ্যই নির্দেশনা নাজিল করতেন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ চাইলেই পারত। কিন্তু আল্লাহ তাআলা করবেন না। কারণ আগের নবীদেরকে আগের নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অনেক নির্দেশনা, অনেক মুআজিজা দিয়ে আল্লাহর জমিনে পাঠাইছিল। কিন্তু সমস্ত মুআজিজা কোন কাজে আসেনি। তারা রিজেক্ট করেছিল ওই সময়। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং দুডানা দিয়ে উড়ন্ত পাখি একটি উম্মত। আমি কিতাবে কোনো ত্রুটি করিনি অথবা তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। আল্লাহ তাআলা এখানে কি বলতেছে? যে জমিনে যত পাখি প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সবটা পাখি এবং যে পাখি ২ ডানা দিয়ে ও ও ও ওড়ে তাদেরকে আল্লাহ তাআলা বলল তারা প্রতিটি পাখি, প্রতিটি প্রাণী একেকটা উম্মতের মতো। এবং আমি কেতাবে কোনো ত্রুটি করিনি। আল্লাহ বলতেছে আমার কেতাবে কোনো ত্রুটি নেই। অথবা তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। এবং অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছে অবশ্যই সমবেত করা হবে।
ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন বুকমুন ফিজ যুলুমাত মান ইয়াশাইল্লাহু ইউদ্লিলহু ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম। আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তারা বোবা, বধির, অন্ধকারে রয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা তাকে সরল পথে প্রদর্শন করেন। সো এখানে আমাদের একটা জানার বিষয় আছে, বুঝার বিষয় আছে। আল্লাহ তাআলা এখানে কি বুঝাতে চাচ্ছে? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, সুম্মুন বুকমুন ফিজ যুলুমাত, তারা বোবা, বধির এবং অন্ধকারের তারা রয়েছে। কাদেরকে বোবা বলতেছে? যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে। তাদেরকে বলতেছে আল্লাহ তাআলা তাদেরকে কি করে? বধির বানায় দেয়, বোবা বানায় দেয়, অন্ধকারের মধ্যে রেখে দেয়। মাই ইয়াশাইল্লাহু ইউদ্লিলহু, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। ওয়া মাই ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালনা করেন। সো আমাদের বুঝতে হবে, আমরা আল্লাহর আয়াতকে যদি অস্বীকার করি, আল্লাহর আয়াতকে নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলি, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করে? আল্লাহ তাআলা তাদের অন্তর মোহর মেরে দেয় এবং অন্ধকারের মধ্যে রেখে দেয়, বধির বানিয়ে দেয়, বোবা বানিয়ে দেয়, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাত মুস্তাকিমের উপর পরিচালনা করেন। قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين। বলুন, তোমাদের কি বিবেচনা করো, যদি তোমাদের কাছে আল্লাহর আযাব এসে যায় অথবা কিয়ামত আগমন করে, তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও? بل إياه تدعوه فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون। বরং তাকেই তোমরা ডাকবে, অথবা যদি তিনি চান যে জন্য তাকে ডাকছো তা তিনি দূর করে দেবেন। আর তোমরা যা শরিক করো তা তোমরা ভুলে যাবে। অর্থাৎ ওই যে কিয়ামতের ময়দানে কথায় আল্লাহ তাআলা আবার রিপিট করেছে। তোমরা কিয়ামতের ময়দানে কি হবে? তার যারা শরিক করতেছে সবকিছু তারা তা ভুলে যাবে। ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون। আর আ আর আমি তোমাদের পূর্বেকার জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি। আমি তাদের প্রতি ক্ষুধা, দরিদ্রতা ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতা প্রকাশ করে, আমার সামনে নতি স্বীকার করে। আল্লাহ তাআলা তার রাসূলকে আরো সান্ত্বনা দিয়ে বলতেছে, আমি আরো আগে যত রাসূল প্রেরণ করেছি তাদেরকে ওইরকম ক্ষুধা, দরিদ্রতা, রোগ ব্যাধির দ্বারা চাপিয়ে দিয়েছিলাম। কারণ কি? যাতে তারা নম্রতা প্রকাশ করে আল্লাহর কাছে এবং নতি স্বীকার করে আল্লাহর কাছে। এজন্যই এইগুলো কাজটা আল্লাহ তাআলা করেছিলেন নবীদের রাসূলদের দ্বারা। فلولا إذ جاءهم بأسنا تضرعا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون। সুতরাং তারা কেন বিনীত হয়নি যখন আমার আযাব তাদের কাছে আসলো, কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছিল, আর তারা যা করত শয়তান তাদের জন্য তা শোভনীয় করেছে। অর্থাৎ কি করলো? যাদের আগের উম্মতের কাছে যে উম সুতরাং তারা কেন বিনীত হয়নি যখন আমার আযাব, অর্থাৎ আল্লাহর আযাব যখন তাদের কাছে আসছিল, কিন্তু তাদের হৃদয় কি হয়ে গেছিল? নিষ্ঠুর হয়ে গেছিল। আর তারা যা করত শয়তান তাদের জন্য তা শোভনীয় করেছে। অর্থাৎ শয়তান মানুষের কিছুর জন্য সবকিছু শোভনীয় করে দেয়। শোভনীয় করে দিয়ে এজন্য শয়তান কি করে? মানুষকে পথভ্রষ্ট করে। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। অতঃপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, আমি তাদের উপর সবকিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তারা উৎফুল্ল হলো। আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, ফলে তখন তারা হতাশ হয়ে গেল। অর্থাৎ আগের নবীদের উম্মতদেরকে কিভাবে ধ্বংস করেছে সেটা এখানে আলোচনা করতেছে। আপনারা পড়ে নেবেন, বিস্তারিত আলোচনা পড়ে নেবেন। আমি সংক্ষিপ্ত তাফসীর করতেছি। কারণ কি? কারণ কোরআন যেন বুঝে পড়তে পারেন। কোরআন বুঝে বলে আপনি হিদায়াত প্রাপ্ত হবেন। কারণ এগুলা হিদায়াতের বই, আল্লাহর পক্ষ থেকে আসছে। একমাত্র আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের উপর নাযিল করা হয়েছে হিদায়াতের বই। এজন্য সংক্ষিপ্ত আলোচনা আমি করতেছি। আপনারা পড়ে নেবেন বিস্তারিত। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। অতএব জালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হলো, আর সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য।
তাহলে কি হলো? আল্লাহ তাআলা এই বিস্তারিত বর্ণনা করলো আগের কওমকে কিভাবে ধ্বংস করেছে, কি কারণে ধ্বংস করেছে, তারা কি কারণে আল্লাহর গজব তাদের উপর অবতীর্ণ হয়েছে, সেই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করলো এবং যারা আল্লাহর বিধানের সাথে বিধান দেয় তাদেরকে বলা হলো মুশরিক। সব মুশরিকদের অন্তর্ভুক্ত আল্লাহ তার রাসূলকে নিষেধ করা হয়েছে। সেই বিষয়ে আমরা এখানে আলোচনার দ্বারা মানে কোরআন এই সূরা আনআমের ১ নম্বর আয়াত থেকে ৮৫ নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনা আমরা পালাম। আরো কিছু পরবর্তীতে আয়াতে ইনশাআল্লাহ পরবর্তী আয়াতে আমরা পরবর্তীতে থেকে ৪৬ নম্বর আয়াত থেকে পরবর্তীতে আমরা আলোচনা করব। সো এটুকুই আমরা আলোচনা করে বুঝতে পারলাম যে আল্লাহর বিধানের সাথে যারা বিধান দেয় তাদেরকে বলা হয় মুশরিকিন। আল্লাহর বিধানের সাথে কোন বিধান দেওয়া যাবে না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বিধানই চলবে। বিস্তারিত বর্ণনা আরো পরবর্তীতে আয়াতগুলোতে আসতেছে। পরবর্তীতে ভিডিওতে আমরা ইনশাআল্লাহ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।